আমাদের অনেক ভাইরা নবীজিকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জনাব শব্দটা নবীজির বেলায় ব্যবহার করে। কিন্তু আমরা যারা রাসূল পাকের খাঁটি আশিক রাসূল, আমরা কখনো জনাব শব্দটা বাংলাদেশের কালচার অনুযায়ী নবীজির বেলায় ব্যবহার করি না। এটা কেন করি না? রাসূল পাকের প্রতি মহব্বত প্রদর্শনার্থে, নবীর তাজিমে, নবীর সম্মানে জনাব শব্দ নবীর বেলায় আমরা ব্যবহার করি না। কেন করি না শুনুন। চেয়ারম্যান, মেম্বার, সাধারণত যে সম্মানী ব্যক্তি, তাদের নামের আগে আমরা জনাব বলি, জনাব অমুক ব্যক্তি, জনাব অমুক, জনাব অমুক। কিন্তু জনাবের চেয়েও যারা দামি নামি, তাদেরকে বলা হয় মান্যবর। যেমন আল্লামা আশরাফি সাহেব, তিনি একটা সংগঠনের চেয়ারম্যান হিসেবে, ওনাকে জনাব চেয়ারম্যান বলা যাবে না, ওনাকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান। এটা একটা প্রটোকল অনুযায়ী অনার করা, সম্মান করা। ওনার বেলায় জনাব শব্দ যায় না, ওনাকে মান্যবর বলতে হবে। আবার মান্যবর শব্দ এটার চেয়েও আরো দামি শব্দ হলো মাননীয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নামের আগে আপনি মান্যবর বলতে পারবেন না। প্রধানমন্ত্রীর নামের আগে আপনি জনাব প্রধানমন্ত্রী বলতে পারবেন না। প্রধানমন্ত্রী আগে অবশ্যই বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, যার সম্মান যেখানে। আবার মাননীয় এর চেয়েও বড় সম্মানের শব্দ হলো মহামান্য। যিনি রাষ্ট্রপতি হন, প্রধান বিচারপতি হন, তিনাদেরকে মহামান্য বলতে হয়। রাষ্ট্রপতিকে আপনি মাননীয় রাষ্ট্রপতি বলতে পারবেন না। রাষ্ট্রপতিকে জনাব আর মান্যবর তো বলা যাবেই না, মাননীয় বলা যাবে না, ওনাকে মহামান্য বলতে হবে। উনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের চেয়ারে অধিষ্ঠিত, এই জন্য ওনার লোকভাবে মহামান্য। তো একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর যত সম্মানী ব্যক্তি আছে সবাই হলো জনাব। জনাবের চেয়ে আরো বেশি দামি সম্মানের চেয়ারটা হলো মান্যবর। মান্যবরের চেয়ে আরো একটু দামি চেয়ার যেটা, ওটা হলো মাননীয়। মাননীয়র চেয়ে আরো যেটা দামি, ওটা হলো মহামান্য। মহামান্যর চেয়ে আরো বড় মহামান্য আছে। পৃথিবীতে যত মহামান্য আছে, বলুন তো, সমস্ত মহামান্যের চেয়ে আমার দয়াল নবীর সম্মান কম না বেশি? অতুলনীয়, তুলনাই দেওয়া যাবে না। এই জন্য সুন্নি মুসলমান দয়াল নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে রাসূল পাককে ভালোবেসে দয়াল নবীজির নামের সাথে জনাব শব্দ বলে না, বরং নবীজির সিফত মুবারক যেগুলি আছে ওগুলি দিয়ে বলে দয়াল নবীজি, প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবীজি, রহমতের নবী। এই শব্দগুলি দিয়ে আমরা নবীজিকে বিশেষায়িত করি, ওগুলি নবীজির সিফত, নবীজির গুণ। কিন্তু আপনি জনাব বললে কোথায় নামাইলেন নিচে? আপনি যেখানে সাধারণ সম্মানিত ব্যক্তিদের কাতারে নিয়ে আসলেন, এগুলি হলো ওয়াহাবি।